আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং এরই মধ্যে কিন্তু ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাট জমে উঠেছে। আজকে শুক্রবার ছুটির দিনে কিন্তু বিভিন্ন পশুর হাটেই কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম বেড়েছে, যদিও গতকাল পর্যন্ত অনেকটাই কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় লক্ষণীয় ছিল না। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটটিতেই আমরা রয়েছে এবং আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশনের এবার যে 6টি বৈধ পশুর হাট রয়েছে এর মধ্যে অন্যতম এই ট্রাক টার্মিনালের পশুর হাটটি এবং এখানে কিন্তু এর মধ্যেই কিন্তু কুরবানির পশুর যে বেচা কিনা সেটি কিন্তু এর মধ্যে জমে উঠেছে। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু গরু দেখছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু গরু এসেছে এবং সিলেটের আশপাশ উপজেলা থেকে কিন্তু এর মধ্যে ক্রেতা এবং বিক্রেতারা এখানে আসছেন। আপনি কোথা থেকে আসছেন একটু যদি বলেন? জামালপুর থেকে। কয়টা নিয়ে আসছেন? 20টা গরু। গতবার কয়টা নিয়ে আসছিলেন? গতবার আনছিলাম 40টা। এবার কি মনে হচ্ছে বেচা কিনা? এবার আল্লাহ দিলে মনে করুন যে কি করে যাইতে পারবো, চারটা ডাল ভাত খাইতে পারবো বাড়িতে। যেহেতু সিলেট সুনামগঞ্জে বন্যা হচ্ছে, বন্যার কোনো প্রভাব আছে কিনা? বন্যার একটু অভাব আছে, নাইলে হয়তো আর একটু হইতো ভালো হইতো। এবার যেহেতু 20টা এনেছেন, মানে কোনো বিক্রি কিনে বেচা কিনা হয়েছে কিনা? হ্যাঁ, বেচা কিনা হইতেছে। কয়টা বিক্রি করতে পারছেন? আমি 2টা বিক্রি করছি। সর্বোচ্চ কত দাম? না হলে ছোট করে বেচছি তো 60 করে। তিনি যেমনটি বলছিলেন গতবার প্রায় 40টা গরু নিয়ে এসেছিলেন এবং এবছর তিনি 20টা নিয়ে এসেছেন, কিন্তু 20টা গরু আনলেও তার আশা সেটি হচ্ছে এবার হয়তো ভালো দামেই তিনি সবগুলো গরু বিক্রি করেই কিন্তু বাড়ি যেতে পারবেন, এমনটি কিন্তু তিনি বলছিলেন। এবং আমরা সিলেট সিটি কর্পোরেশনের যে বৈধ 6টি পশুর হাট রয়েছে সেই 6টি পশুর হাটই কিন্তু আমরা ঘুরে দেখেছি। সেগুলো নিয়ে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এবং যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছেন। বিশেষ করে গরুর বাজারকে কেন্দ্র করে কিন্তু নানা অপতৎপরতা এবং আইনশৃঙ্খলার অবনতি, বিশেষ করে চুরি ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটে। তাই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের এই বৈধ 6টি পশুর হাট ছাড়াও কিন্তু সিলেট জেলার মধ্যে যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলোতে কিন্তু এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু শক্ত অবস্থান নিয়েছে। গরুটা কি আপনার? কোথা থেকে আসছেন? জামালপুর থেকে আসছেন না? গতবার আসছিলেন অবশ্যই। কয়টা গরু নিয়ে আসছেন? গতবার আসছিলাম, এবার 16টা নিয়ে আসছি। গতবার 16টা আসছিলাম। এই গরুটা কত মানে আপনি চাচ্ছেন দাম? এই গরুটা চাচ্ছি 2.5 লাখ। কত দাম হয়েছে? দাম হয়েছে 190-95। যেহেতু সিলেট সুনামগঞ্জে এবার ভয়াবহ একটা বন্যা হয়ে গেল, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রভাব পড়লো কিনা? না, আঙ্গুরের দেশে কোনো বন্যার কোনো, সিলেটে যেহেতু বন্যা হয়েছে, যে আপনারা সিলেটে নিয়ে আসছেন, কোনো প্রভাব আছে কিনা? এদিকে বন্যা হয়েছে, কেউ নিতে চাচ্ছে না বা কম দাম এরকম কিছু আছে না? এরকম তো একদম বোঝা যায় না। এই গরুটি কতদিন ধরে আপনি মানে পুষেছেন? এই গরু আমার পালো তো 2 বছর। এবার কি প্রথম হাটে তুললেন নাকি আরো অন্য? এবারে প্রথম। এটা এবারে প্রথম তুলছি। এই গরুটা তিনি এবারই প্রথম 2 বছরের এই পশুটি কিন্তু এবারই প্রথম তুলেছেন। এই গরুটি কিন্তু বেশ মোটা তাজাই রয়েছে এবং আপনাদের কিন্তু একটু কুরবানির পশুর হাটের নানা চিত্রই আমরা দেখানোর চেষ্টা করি। যে সিলেট সিটি কর্পোরেশনের 6টি পশুর হাটের মধ্যে আজ যেহেতু শুক্রবার এবং আগামীকাল শনিবার, এই শনিবার কিন্তু কালকেই কিন্তু সর্বশেষ বেচা বিক্রি হবে এবং আজকে যেহেতু শুক্র এবং শনিবার ছুটির দিন শুক্রবার, তাই কিন্তু অনেকেই পশু কিনতে শুরু করেছেন। ইতিমধ্যেই কিন্তু ভিড় জমেছে ট্রাক টার্মিনালের এই যেটি রয়েছে পশুর হাট, সেটিতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে গরু আসছে এবং গরুর কামারিরা এবং ব্যাপারীরা নিয়ে আসছেন। বিশেষ করে দেশের বিভিন্ন জেলা থেকেই কিন্তু গরুর ব্যাপারীরা তারা গরু নিয়ে আসছেন, ক্রেতারাও আসছেন। ক্রেতা বিক্রেতা উভয়েরই কিন্তু যে পরিস্থিতি সেটি কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে এবং সিলেট সিটি কর্পোরেশনের যে প্রথম থেকে আপনাদের বলছিলাম প্রায় 6টি কুরবানির পশুর হাট, 6টি বৈধ পশুর হাট রয়েছে। সেই 6টি বৈধ পশুর হাটেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি গরু আমরা আসলেই
গৃহপালিত পশু এটা কিন্তু অনেকটাই কিন্তু মায়া মমতা দিয়ে কিন্তু খামারি এবং ব্যাপারীরা পুষে থাকেন। এরকম গরু কিন্তু সিলেটের বিভিন্ন জেলা থেকেই কিন্তু সিলেটে আসে। এবার যেহেতু সিলেটের কুরবানির পশুর হাট 6টি সিলেট সিটি কর্পোরেশন নির্ধারণ করেছে, এর মধ্যে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের এই পশুর হাটটি কিন্তু অন্যতম। অনেকটাই চওড়া এবং বড় মাঠ জুড়েই কিন্তু শত শত ব্যাপারীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই তারা নিয়ে এসেছেন এবং সিলেটের আশপাশ উপজেলা থেকে কিন্তু নিয়ে এসেছেন। আমরা যদি একটু কোনো ব্যাপারীর সঙ্গে কথা বলি, আপনাদেরকে অন্যান্য ব্যাপারীর সঙ্গেও কথা বলেছিলাম, আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে এবার কুরবানির পশুর হাটের যে পরিস্থিতি, যেহেতু সিলেট সুনামগঞ্জের একটা ভয়াবহ বন্যা হয়ে গেছে এবং বন্যার রেশ এখনো পর্যন্ত রয়ে গেছে। এই বন্যার রেশ এখনো পর্যন্ত থাকার কারণে কিন্তু অনেকটাই কিন্তু কুরবানির পশুর হাটের যে প্রভাব অনেকটাই পড়েছিল, কিন্তু এই প্রভাবটি আজ যেহেতু শুক্রবার এবং আগামীকাল শনিবার সর্বশেষ দিন বেচাবিক্রি হবে। একটু জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন? ফুলশাইন থেকে আছি গোলাপগঞ্জতানা। কয়টা গরু নিয়ে আসছেন? সাইডটা নিয়ে আসছি, বড় একটা বিল্ডিং এর সাইডে আর ওই তিনটা। কি মানে যে আশা যেটা প্রত্যাশা করছেন যে দামে বিক্রি করতে পারবেন তো? না, বুঝি না, এখনো এটা দামও জান না। তাহলে কাস্টমার কি চায়? কাস্টমার এখনো তো নাই বাজারে, পাতলা কাস্টমার। দেখা যাক, আগে দেখিতে হয়, আরো একদিন সময় আছে তো এখনো। যেহেতু আরো একদিন আছে, তাই কিন্তু এই পশুর হাটের বেচা বিক্রি কিন্তু আরেকটু বেড়ে যেতে পারে, সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। যেহেতু আগামীকাল সর্বশেষ দিন শনিবার রয়েছে এবং আজ পুরো দিন অর্থাৎ শুক্রবার রাত্রে পর্যন্ত কিন্তু বেচা বিক্রি অনেকটাই চলে। আমরা কুরবানির পশু হাটে কিন্তু অনেক ক্রেতা বিক্রেতারা কিন্তু প্রচুর পরিমাণ রয়েছেন, কিন্তু কেউ কোনো কামারি অর্থাৎ ব্যাপারীরা বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী বেচা কিনে করতে পারবেন, আবার কেউ বলছেন সেটি কিন্তু পারছেন না, এমনটাই কিন্তু বলছেন। এবং সার্বিক বিষয় যদি আপনাদেরকে বলি, সার্বিক বিষয়টি যে সিলেট সিটি কর্পোরেশন যে 6টি পশুর হাট রয়েছে, সেই 6টি বৈধ পশুর হাটেই কিন্তু এবার কুরবানির পশু হাট বসছে, কিন্তু এর বাইরে কিন্তু অবৈধভাবে কোনো পশু হাট বসার সুযোগ নেই, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং ভাই কোথা থেকে আসছেন যদি একটু বলেন? কোথা থেকে আসছেন? জামালপুর। জামালপুর। কয়টা গরু নিয়ে আসছেন? এনে 18টা। গতবার কয়টা নিয়ে আসছিলেন? গতবার 36টা। কি ভাবছেন যে এবার যেহেতু সিলেট সুনামগঞ্জে বন্যা হয়েছে, আপনাদের প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন কিনা বা পাবেন কিনা? না, দাম তেমন বলে না আর কি। দাম ওইখানে যে কিনা, এখানে ওই রকম লোকসানের সংখ্যা আছে। অনেকটাই লোকসানের সংখ্যা রয়েছে, কারণ আপনারা জানেন সিলেট সুনামগঞ্জের যে ভয়াবহ বন্যা, সেই বন্যার অনেকটাই প্রভাব বাজারে পড়েছে, কিন্তু সব শেষের দিকে অর্থাৎ আজ এবং কাল যেহেতু এই দুদিন বেচা বিক্রি যদি জমে ওঠে, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু জমে উঠতে পারে, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। আমরা একটু আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি, সামনের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। বাজারের বিভিন্ন প্রান্তে কিন্তু রয়েছে, আমি যদি পুরো ফ্রেমটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, অন্যদিকে দেখানোর চেষ্টা করি, প্রচুর দিকেই কিন্তু সব দিকেই কিন্তু গরু উঠেছে, ব্যাপারীরা গরু নিয়ে এসছেন, কিছু কামারিরা নিয়ে এসছেন এবং গৃহপালিত যে পশু রয়েছে, যারা গড়ের মধ্যে 1টি 2টি বা 4টি 5টি করে গরু যারা পুষেন, তারাও কিন্তু এমনটি গরু নিয়ে এসছেন। কিন্তু বাজারের যে দাম দরের যে বিষয়টি, সেটি নিয়ে কিন্তু অনেকটাই হতাশার মধ্যে রয়েছেন। এবং শুধু গরু নয়, অন্যান্য পশু অর্থাৎ ছাগলও কিন্তু উঠেছে, ছোট বড় মাঝারি বড় রকমের গরু কিন্তু এবার অনেকটাই নিয়ে এসেছে। এবং আমরা একটু আপনাদেরকে সামনে আপনাদের সেই দৃশ্য সবাই যে যারা গরু ক্রয় করতে এসেছেন, আপনার লাভ হয়ে যাবে, পরেই মাঠে প্রবেশ করবে। এবং আমাদের সিলেটের অনেক লোকাল গরু আজকে কিন্তু একটু পরেই এই বাজারে প্রবেশ করবে। আপনারা গরু পছন্দ মতো গরু পাবেন এবং আপিলের সম্মুখে ডানে বামে কোনো গরু যাতে আমাদের সিট বাজার থেকে বাইর হতে না পারে, সবাই সজাগ থাকবেন। ভলান্টিয়াররা গেইটে যে যারা রয়েছেন তাড়াতাড়ি একটু হাত চালানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আশিলের দায়িত্বে যে যারা রয়েছেন, জামিল সহ যে যারা রয়েছেন, একটু তাড়াতাড়ি করবেন দয়া করে। অনেক গরু বিক্রি হচ্ছে এবং গরু প্রবেশ করতেছে। বাম দিকে ভাই, বাম দিকে চলে আসেন, বড় গরু ভাই, বাম দিকে
ভলান্টিয়াররা সবাই দায়িত্ব পালন করবেন সবাই। আপনাদের যেমনটি বলছিলাম যে গরু কুরবানির পশুর হাটের বেচা বিক্রি অনেকটাই কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে। আমরা আপনাদেরকে সেই চিত্রই এতক্ষণ দেখাচ্ছিলাম। বাজারের সার্বিক চিত্র যদি আমরা আপনাদেরকে বলি, এখানে আরেকটি পশু রয়েছে, আমরা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু গরুর যদি দেখানোর চেষ্টা করি, অনেক পশুই কিন্তু উঠেছে এবং সার্বিক চিত্র যেহেতু শেষ দিক, অর্থাৎ আজকে শুক্র এবং আগামীকাল শনিবার, এই শনিবার এবং শুক্রবার কিন্তু এই দুটি পশু বিক্রি, এই দুটি পশু বিক্রির 2 দিন যেহেতু আছে, সেই 2 দিনের বেচা বিক্রি করতে পারে। একটু যদি আপনার সঙ্গে কথা বলি, আপনারা তো এখানে দায়িত্বে আছেন, আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার 2 দিন রয়েছে, এবং আপনাদের বাজারের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা এবং যেহেতু কোভিড পরিস্থিতি রয়েছে, সার্বিক মিলিয়ে যদি একটু বলেন। আমাদের হলো সিলেট জেলা ট্রান্সপোর্ট গ্রুপ, আর আমাদের এখানে ঈদুল আজহা উপলক্ষে আমরা কুরবানি হাট সিটি কর্পোরেশন সরকারিভাবে লিজ পেয়েছি। আর আমাদের এখানে হলো কোনো কাদা নাই, পিচ ডালা, হ্যাঁ পিচ ডালা, সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা, তত্ত্বাবধানের পুলিশ প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী সবই আছে আমাদের এখানে। ব্যাপারীরাই নিরাপত্তা আছে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছুই আমরা করছি হাট ইজারাদার হিসাবে। এটাই আমাদের প্রত্যাশা অনুযায়ী। এখন তো আরো একদিন রয়েছে, সময় আছে, দেখা যাক আল্লাহ কি করে। ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে আরো যেহেতু 2 দিন রয়েছে, সেই 2 দিনে কিন্তু বেচা বিক্রির যে পরিমাণ সেটি কেমন হবে সেটি কিন্তু এখনই পর্যন্ত বলা যাচ্ছে না। তবে যেহেতু আজ শুক্রবার ছুটির দিন এবং আগামীকাল শনিবার রয়েছে, সেই 2 দিন অনেকটাই বলা চলে এই 2 দিনে বেচা বিক্রি হয়তো বাড়তে পারে। এবং সার্বিক দিক বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশনের যে 6টি বৈধ পশুর হাট রয়েছে, সেই 6টি বৈধ পশুর হাট এরই মধ্যে কিন্তু বেচা বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে এবং ক্রেতা বিক্রেতাদের সমাগম অনেকটাই কিন্তু বাড়ছে। সময় যেতে চাচ্ছে কিন্তু সেটি বাড়ছে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর রয়েছে এবং বিশেষ করে ছিনতাই এবং চুরি ঠেকাতে কিন্তু সিলেট মহানগর পুলিশের কয়েকটি টিম কাজ করছে, গোয়েন্দা পুলিশ কাজ করছে এবং কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি নিরাপত্তার বিষয়টিও তারা একই সঙ্গে মাথা নিয়ে কাজ করছে। তো এই ছিল সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল থেকে কুরবানির পশু হাটের সর্বশেষ।